হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এখানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নিয়ে আলোচনা করব। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গ্যারান্টিযুক্ত একটা স্কিম, যেটা সিনিয়র সিটিজেনদের রেগুলার ফ্লো অফ ইনকাম অ্যাট অ্যাট্রাকটিভ রেট অফ ইন্টারেস্টে প্রোভাইড করে। তো আজকে আমরা এখানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের বিভিন্ন শর্তাবলী, অর্থাৎ কারা এই অ্যাকাউন্ট খুলতে পারেন, এর কি কি বৈশিষ্ট্য, অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস লাগবে এবং তার বেনিফিট কি, সে নিয়ে বিশদভাবে আলোচনা করব। তাই সময় নষ্ট না করে চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। Senior Citizen Savings Scheme is a government-sponsored savings scheme for individuals above the age of 60. The Government of India introduced this scheme in 2004, intending to provide senior citizens with a steady, secure source of income for their post-retirement phase. Senior Citizen Savings Scheme গভর্নমেন্ট-স্পন্সর্ড সেভিংস স্কিম, যা 60 ঊর্ধ্ব ব্যক্তিরা খুলতে পারেন। এই স্কিমটি 2004 সালে ইন্ট্রোডিউস করা হয়, যাতে করে সিনিয়র সিটিজেনরা স্টেডি এবং সিকিউর সোর্স অফ ইনকাম তাদের অবসরকালীন সময়ে পান। It is one of the most lucrative savings scheme in India and offers comparatively substantial return to the subscriber. Furthermore, it is a government backed scheme and hence the risk of capital loss is negligible. অর্থাৎ সিনিয়র সিটিজেন স্কিম অত্যন্ত লাভজনক প্রকল্পের মধ্যে অন্যতম। এটা যেহেতু গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম, সেই জন্য এতে টাকা নিবেশ করলে ঝুঁকি প্রায় নগণ্য। প্রবীণ নাগরিকরা পোস্ট অফিস এবং অথরাইজড ব্যাংকের মাধ্যমে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম খুলতে পারে। নেক্সট, ফিচার অফ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম. Any individual above the age of 60 years can open senior citizen scheme. The individuals who have attained the age of 55 years but below the age of 60 years and have retired on superannuation are also eligible to open senior citizen savings scheme. অর্থাৎ 60 ঊর্ধ্ব ব্যক্তিরা এই অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু যারা 55 ইয়ার্সের ঊর্ধ্বে কিন্তু 60 বছরের নিচে অথচ রিটায়ারমেন্টে গেছেন, তারাও এই অ্যাকাউন্টে খুলতে পারেন। টেনার অফ দ্য স্কিম হলো 5 ইয়ার্স, কিন্তু এটাকে এক্সটেন্ড করা যেতে পারে ফর অ্যানাদার 3 years. মিনিমাম ডিপোজিট এই স্কিমে হলো 1000 রুপিস অ্যান্ড ম্যাক্সিমাম 30 লাখ। প্রিমেচিউর উইথড্রল এখানে পারমিট করা হয়, কিন্তু তার জন্য কিছু পেনাল্টি কাটা হবে। নমিনেশন ফ্যাসিলিটিও এখানে অ্যাভেলেবল। ইন্টারেস্ট রেট বর্তমানে 8.20% এবং এই ইন্টারেস্ট কোয়ার্টারলি পে করা হয়। কোনো ব্যক্তি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে যে টাকা ডিপোজিট করবেন, আপ টু তার মধ্যে 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স বেনিফিট ক্লেম করতে পারবেন আন্ডার 80C অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট ইন এনি ফিনান্সিয়াল ইয়ার। নেক্সট, বেনিফিটস অফ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অত্যন্ত ইজি ওপেন করার ক্ষেত্রে যে কোনো পোস্ট অফিস এবং অথরাইজড পাবলিক সেক্টর বা প্রাইভেট সেক্টর ব্যাংকে এই সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট খোলা যেতে পারে। ইজিলি ট্রান্সফারেবল, অর্থাৎ সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় অতি সহজে ট্রান্সফার করা যায়। সেফটি অ্যান্ড রিলায়েবিলিটি, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যেহেতু গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম, সুতরাং এর সেফটি এবং রিলায়েবিলিটি হাইয়েস্ট। হাই রেট অফ ইন্টারেস্ট, বর্তমানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 8.20% প্রদান করা হয়, যা বর্তমান বাজারের তুলনায় খুবই বেশি। নেক্সট, ট্যাক্স বেনিফিট. Investment under this section offers tax benefit under section 80C of Income Tax Act up to 1.5 lakhs in any financial year. Documents required to open senior citizen savings scheme. Senior citizen savings scheme में account খুলতে গেলে following documents লাগবে। কি কি? তার মধ্যে duly filled in application form, 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আইডেন্টিটি প্রুফ হিসেবে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট যে কোনো একটি কপি দেওয়া যেতে পারে। প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আধার কার্ড অথবা টেলিফোন বিল দেওয়া যেতে পারে। প্রুফ অফ এজ হিসেবে প্যান কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট অথবা সিনিয়র সিটিজেন কার্ড দেওয়া যেতে পারে। এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই সেলফ অ্যাটাস্টেড হতে হবে। ইন্টারেস্ট ক্যালকুলেশন, এখানে একটি টেবুলার ফর্মে আমরা ইন্টারেস্ট ক্যালকুলেশন করলাম, যাতে করে এটা সহজে যাতে করে আমরা সহজে বুঝতে পারি যে 1 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ এই বিভিন্ন অ্যামাউন্ট যদি আমরা
এই স্কিমের আওতায় নিবেশ করি তাহলে কত ইন্টারেস্ট কোয়ার্টারলি পাবো বা অ্যানুয়ালি পাবো এবং 5 বছর কত ইন্টারেস্ট আছে। 1,00,000 টাকা ইনভেস্ট করলে আমরা প্রতি কোয়ার্টারে পাবো 2050 রুপিস এবং অ্যানুয়ালি হবে সেই অ্যামাউন্টটা 8,200 এবং 5 বছরে সর্বমোট ইন্টারেস্ট আর্নিং হবে 41,000। 5,00,000 টাকা নিবেশ করলে 10,250 টাকা কোয়ার্টারলি পাবো, অ্যানুয়ালি পাবো 41,000 এবং 5 বছরে পাবো 2,05,000 টাকা। 10,00,000 টাকা ইনভেস্ট করলে কোয়ার্টারলি পাবো 20,500, অ্যানুয়ালি হবে 82,000 এবং 5 বছরে সর্বমোট ইন্টারেস্ট আর্নিং হবে 4,10,000। 15 লাখ ইনভেস্ট করলে কোয়ার্টারলি পাবো 30,750 টাকা, অ্যানুয়ালি পাবো 1,23,000 টাকা এবং 5 বছরে পাবো 6,15,000 টাকা। 20 লাখ টাকা ইনভেস্ট করলে প্রতি কোয়ার্টারে পাবো 41,000, অ্যানুয়ালি পাবো 1,64,000 এবং 5 বছরে 8,20,000 টাকা। 25 লাখ টাকা ইনভেস্ট করলে 51,250 কোয়ার্টারলি পাবো, অ্যানুয়ালি পাবো 2,05,000 টাকা এবং 5 বছরে পাবো 10,25,000 টাকা। 30 লাখ টাকা ইনভেস্ট করলে কোয়ার্টারলি পাবো 61,500, অ্যানুয়ালি পাবো 2,46,000 এবং 5 বছরে সর্বমোট পাবো 12,30,000 টাকা ইন্টারেস্ট আর্নিং হিসেবে। বর্তমানে ইন্টারেস্ট রেট সাইকেল পিক লেভেলে আছে, সুতরাং আগামী দিনে যখন ইন্টারেস্ট রেট ফল করতে থাকবে তখন পোস্ট অফিস, ব্যাংক সমস্ত স্কিমগুলোতেই তখন ইন্টারেস্ট রেট কাট করা হবে। তাই যারা সিনিয়র সিটিজেন সেভিংসের অ্যাকাউন্ট এখনও খুলেনি তাদের অবিলম্বে উচিত এই স্কিমের আওতায় নিবেশ করা। যে সমস্ত ব্যক্তিদের কোনো পেনশন আয় নেই তাদের উচিত এই স্কিমে নিবেশ করা, যাতে করে তারা একটি রেগুলার ফ্লো অফ ইনকাম প্রতি কোয়ার্টারে পান। তো বন্ধুরা, আজকে আমরা যে এই আলোচনা করলাম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সম্পর্কে, আশা করি এই আলোচনা অনেকেরই কাছে ইউজফুল মনে হবে। যদি এই আলোচনা আপনাদের উপকারে আসে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে কমেন্ট করে জানাবেন কোন টপিকের উপর আপনারা ভিডিও চান, যাতে করে আমি আগামী দিনে আপনাদের সামনে নতুন টপিকের উপরে ভিডিও নিয়ে উপস্থাপনা করতে পারি। আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, নমস্কার সবাইকে।